সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি সার্ভেয়ার মোহাম্মদ রুবেল রানা। আগের পর্বের মতো আজকে আপনাদের মাঝে চলে আসলাম সমকোণ আকৃতি একটি জমির পরিমাপ নিয়ে। আমি আজকে আপনাদেরকে দেখাবো সমকোণী ত্রিভুজ আকৃতি জমির পরিমাপ সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি দুইটি চিত্র। তো ত্রিভুজ হচ্ছে তিন বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে, আর সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে এই ত্রিভুজটার একটি কোণ 90 ডিগ্রি, এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই চিত্রটার ভূমি হচ্ছে 50 ফিট, উচ্চতা হচ্ছে 40 ফিট, অতিভুজ হচ্ছে 60 ফিট। তাহলে এখানে দেওয়া আছে ভূমি 50 ফিট, উচ্চতা হচ্ছে 40 ফিট, আর ক্ষেত্রফল দেওয়া আছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে এই অঙ্কটা বা এই জমিটা আমাদের পরিমাপ করতে হলে আমাদেরকে এই সূত্রটা অবশ্যই জানতে হবে। ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2, অথবা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, আমরা দুইভাবে করতে পারি। তাহলে আমাদের মোট জমির পরিমাণ বাহির হয়ে যাবে, তারপর আমরা এটাকে শতাংশ নিয়ে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভূমি হচ্ছে 50 ফিট, উচ্চতা হচ্ছে 40 ফিট ভাগ 2, অথবা হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এবার 50 ফিট এবং 40 ফিটকে আমরা গুণ করলে আমাদের হয় 2000 বর্গফিট ভাগ 2। এই 2000কে আমরা 2 দ্বারা ভাগ দিলে আমাদের হয় 1000 বর্গফুট। এই 1000 বর্গফুটকে আমরা 435.60 দ্বারা যদি ভাগ দিই তাহলে আমাদের হয় 2.296 শতাংশ। আবার এটাকে আমরা কাঠার হিসাবে নিতে পারি। তাহলে কাঠার হিসাবে নিলে আমাদের হয় 1000 ভাগ 720, তাহলে আমাদের জমিন হয় 1.389 কাঠা। তাহলে এটাকে আমরা যদি এই জমিটাকে আমরা যদি এই টোটাল আমাদের জমি হচ্ছে 1000 বর্গফুট, এই 1000 বর্গফুটকে আমরা যদি 435.60 দ্বারা ভাগ দিই তাহলে জমির শতাংশ দাঁড়ায় 2.296 শতাংশ। আর এই 1000 বর্গফুটকে আমরা যদি 720 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের জমির পরিমাণ হয় 1.389 কাঠা। তাহলে এখানে জেনে রাখা ভালো যে 435.60 সমান 1 শতাংশ এবং 720 বর্গফুট সমান 1 কাঠা। 435.60 বর্গফুট সমান 1 শতাংশ, 720 বর্গফুট সমান 1 কাঠা। এবার আমরা পাশে আরেকটা চিত্র দেখতে পাচ্ছি। দেখেন, এই একটা চিত্র। এই চিত্রটাকে আমি দুই ভাগে বিভক্ত করলাম। দুই ভাগে বিভক্ত করার পর আমার দেখা যাচ্ছে এখানে দুইটা ত্রিভুজ আমি ভাগ করলাম। পুরো ত্রিভুজটাকে আমি দুইটা ত্রিভুজে ভাগ করলাম। দুইটা ত্রিভুজে ভাগ করার পর এখানে 2 খণ্ড জমি করলাম। 2 খণ্ড জমি করার পর এটাকে সমকোণী ত্রিভুজ ধরলাম, এটাকে সমকোণী ত্রিভুজ ধরলাম। আলাদা আলাদা দুইটা চিত্রকে আমি যোগ করার পর আমার এই টোটাল জমিটার পরিমাণ বাহির হবে। অথবা আমি পুরো যে চিত্রটা আছে এটাকে যদি সমদ্বিবাহু ত্রিভুজ ধরে যদি আমি সমাধান করি তাও কিন্তু আমার সমাধানটা এই ফলাফলে হবে। তো ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।